আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে ন্যারেশনের নিয়ম টিউটোরিয়াল 2। তোমরা যারা টিউটোরিয়াল 1 দেখোনি, তোমরা টিউটোরিয়াল 1টা দেখে নেবে। আমি ন্যারেশনের পর্যায়ক্রমে ধারাবাহিক ভিডিও দিয়েছি। এই ভিডিওগুলি তুমি দেখো, ন্যারেশনে তোমার আর কোনো থাকবে না, কনফিউশন থাকবে না আশা করছি। তো তুমি সুন্দরভাবে পরিষ্কারভাবে ন্যারেশনের আনসারটা তোমার পরীক্ষা করতে পারবে। এটা ছোটো ক্লাস থেকে বড় ক্লাস পর্যন্ত এবং যারা বিভিন্ন অ্যাডভান্স লেভেলে রয়েছেন ওনাদের এটা কাজে লাগবে। ঠিক আছে? তো বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। ন্যারেশনের নিয়ম টিউটোরিয়াল 2তে দেখো, এই টিউটোরিয়ালটিতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, বিশেষ বাক্য গঠন এবং কিছু কনফিউজিং ট্রিকি ন্যারেশন রূপান্তর নিয়ে আলোচনা করব। ন্যারেশন টিউটোরিয়াল 2 স্পেশাল রোলস অ্যাডভান্স সেন্টেন্স। এখানে তো রোলস 1 লেটস লেট আজ দিয়ে শুরু হওয়া বাক্যের ন্যারেশন। অর্থাৎ যদি ডাইরেক্ট স্পিচে যদি তোমার এখানে এই যে রিপোর্টেড স্পিচে যদি তোমার কি থাকে, লেটস দ্বারা শুরু হয়, রিপোর্টেড স্পিচটা যদি তোমার লেটস দ্বারা অথবা লেট আস দ্বারা শুরু হয়, তাহলে তুমি কিভাবে এই ইনডাইরেক্ট করবে। ঠিক আছে? তো এই ধরনের বাক্যে দেখো রিপোর্টিং ভার্ব হয় সাজেস্টেড বা প্রপোজড। এটা হচ্ছে প্রস্তাবিত। বাক্যে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ব্যবহার হয়। এই যে স্ট্রাকচারটা দেখো, দ্যাট তারপরে প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ব্যবহার হয়। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ারলি আরও বুঝতে পারবো। দেখো এখানে এক্সাম্পলে ডাইরেক্ট স্পিচে দেওয়া হয়েছে যে রফিক বলল লেটস প্লে ফুটবল, চলো আমরা কি করি, ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল। তো দেখো এটা কিন্তু প্রস্তাবিত, তাই না? প্রস্তাব বলছে। তো এখানে দেখো ইনডাইরেক্ট তোমরা কীভাবে করবে। তো প্রথমে রফিক, তারপর এখানে হবে সাজেস্টেড। এখানে কি হবে? সাজেস্টেড, হ্যাঁ, অথবা তুমি প্রপোজড দিতে পারো অথবা তুমি সাজেস্টেড দিতে পারো। ঠিক আছে? রফিক সাজেস্টেড, তারপরে কমার জায়গায় হবে দ্যাট, তারপরে এখানে হবে সাবজেক্ট হবে দে। ঠিক আছে? যেটা এখানে লেটস কি আছে, আজ আছে, তো তার পরিবর্তে এখানে কি হবে, দে হবে। এখানে তারা বোঝাচ্ছে শুট, তারপরে সাবজেক্টের পরে হবে শুট, স্ট্রাকচার অনুযায়ী হবে শুট, তারপরে বাকি অংশ প্লে ফুটবল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো রফিক প্রস্তাব করলো যে তারা ফুটবল খেলবে, এটা বাংলাটা হবে এরকম, রফিক প্রস্তাব করলো যে তারা ফুটবল খেলবে। আচ্ছা, তারপর দেখো রুলস 2 অর্থাৎ 2 নম্বর নিয়মটা দেখো, লেট মি অথবা লেট হিম, এটা অনুমতি বোঝায়। তো তখন রিপোর্টিং ভার্ব হয় রিকোয়েস্টেড, আস্কড, রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্টেড বা আস্কড হয় ইত্যাদি। তো এক্সাম্পলের মাধ্যমে তুমি আরও ক্লিয়ার বুঝতে পারবে। দেখো এখানে ডিরেক্টে কি দেওয়া আছে, হি সেইড, সে বলল লেট মি গো নাও, দেখো এখানে লেট মি দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? তো এখানে দেখো ইনডাইরেক্ট যখন তুমি করবা তখন প্রথমে সাবজেক্ট, তারপরে এই সেইডের পরিবর্তে এখানে হবে রিকোয়েস্টেড, তারপরে হবে টু, কমা উঠাই দেবে টু, রিকোয়েস্টেড টু, তারপরে হবে বি, তারপরে হবে এই যে অ্যালাউড, টু বি অ্যালাউড, তারপরে এখানে টু গো দেন, নাও থাকলে কি হবে, নাও এর পরিবর্তে এখানে কি হবে, দেন হবে। ঠিক আছে? তো দেখো আমি আবার বলছি, অর্থটা দেখো, সে অনুরোধ করলো, হি রিকোয়েস্টেড টু বি, সে অনুরোধ করলো যেন অ্যালাউড টু গো দেন, যেন তাকে তখন যেতে দেওয়া হয়। ঠিক আছে? সে অনুরোধ করলো যেন তাকে তখন যেতে দেওয়া হয়।
তো এখানে হি রিকোয়েস্টেড টু বি অ্যালাউড টু গো দেন। তারপরে দেখো, আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে নাম্বার 3, রুলস 3 দেখো, ইয়েস অথবা অর নো সহ প্রশ্নের উত্তর। যখন উত্তর ইয়েস অথবা নো দিয়ে শুরু হয় তখন ইনডাইরেক্ট স্পিচে রিপ্লাইড দ্যাট, সেড দ্যাট, আনসার্ড দ্যাট ব্যবহার করা হয়। তো এক্সাম্পল 1 দেখো, এখানে ডাইরেক্ট কী দেওয়া আছে, শি সেইড, হ্যাঁ শি সেইড, সে বললো ইয়েস আই নো দি আনসার, আমি উত্তরটি জানি। শি সেইড, সে বলল ইয়েস আই নো দি আনসার, আমি উত্তরটি জানি। তো এইখানে দেখো ইয়েস আছে, ইয়েস যদি এরকম ইয়েস থাকে তাহলে তোমরা উত্তরটা ইনডাইরেক্ট কীভাবে করবে। তো প্রথমে সাবজেক্ট শি বসলো, তারপরে এই যে রিপ্লাইড দ্যাট, ঠিক আছে, রিপ্লাইড দ্যাট, তারপরে কমা উঠে যাবে, তারপরে এইখানে দেখো এই আয়ের পরিবর্তে, এই আই সাবজেক্টের পরিবর্তে এইখানে যে এই রিপোর্টিং ভার্বে যে সাবজেক্ট আছে শি, সেই সাবজেক্টটি এখানে বলবে, সেই অনুযায়ী সাবজেক্ট বলবে এখানে শি। তারপরে দেখো যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে আছে, আই নো দি আনসার, এটা প্রেজেন্ট সিম্পলে আছে, সেহেতু এটা হবে পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হবে। শি নিউ দি আনসার, এখানে নো আছে, নোর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, তাহলে শি নিউ দি আনসার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি যে শি সেইড, সে বললো ইয়েস আই নো দি আনসার, হ্যাঁ আমি আনসার জানি। তাহলে এখানে ইনডাইরেক্টলি তুমি লিখবা শি, তারপরে এখানে সেইডের পরিবর্তে লিখবা রিপ্লাইড দ্যাট, তারপরে কমা উঠে যাবে, তারপরে এই সাবজেক্ট আয়ের পরিবর্তে হবে এই শি, এই সাবজেক্টটা হবে, তারপরে এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট সিম্পল সেহেতু এটা হবে পাস্ট সিম্পল, তারপরে এই নোর পাস্ট হচ্ছে নিউ, তারপরে বাকি অংশ দি আনসার। আশা করি এটা ক্লিয়ারলি তুমি বুঝতে পেরেছ। তারপরে দেখো এক্সাম্পল, আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা আর একটু ক্লিয়ার হও। এইখানে ডাইরেক্টে আছে হি সেইড নো আই ডিডেন্ট সি হিম। এইখানে দেখো আগেরটা ছিল কি, আগের এক্সাম্পলে ছিল ইয়েস, আর এখানে আছে নো। তাহলে যদি নো থাকে তাহলে আমরা কীভাবে করবো, হি সেইড, প্রথমে সাবজেক্ট, তারপরে এই ভার্ব, সেইড দ্যাট, কমা উঠে যাবে, কমার পরিবর্তে দ্যাট হবে, তারপরে এই আয়ের পরিবর্তে এই যে সাবজেক্ট হি হবে, তারপরে এখানে দেখো যেহেতু এটা পাস্টে আছে তাহলে এটা এই হ্যাড হবে, এখানে হ্যাড নট, তারপরে সিন, সির পাস্ট পার্সন কী হবে সিন, এখানে ডিডন্ট আছে, এখানে পাস্ট, এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে, এই জন্য হ্যাড হবে, হ্যাড নট, তারপর হচ্ছে সিন, সির পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, তারপর হবে হিম। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড নট সিন হিম। ওকে, আচ্ছা, তাহলে ইয়েস আর নো থাকলে তোমরা কীভাবে করবে আশা করি বুঝতে পেরেছ। তো এখন রোল 4-এ আমরা কি করব দেখো, যদি স্যার থাকে, ম্যাডাম থাকে, ডিয়ার থাকে, মাই ফ্রেন্ড থাকে, তাহলে অ্যাড্রেস শব্দ থাকলে অর্থাৎ অ্যাড্রেস এই ধরনের শব্দগুলো যদি থাকে, হ্যাঁ কাউকে এইভাবে সম্বোধন করা হয় স্যার, ম্যাডাম, ডিয়ার, মাই ফ্রেন্ড এরকম থাকে, তাহলে এগুলো সাধারণত রিপোর্টিং সময় থাকে, ময়লা কাপড় চোপড় থাকে, তো এগুলো সাধারণত রিপোর্টিং ভার্বের পরে মেনশন করা হয়, রিপোর্টিং ভার্বের পরে মেনশন করা হয়, ঠিক আছে। তো এই যে রিপোর্টিং ভার্ব এই অংশটা আছে, এই অংশটার পরে মেনশন করা হয়, ঠিক আছে। তো দেখো এক্সাম্পলের মাধ্যমে তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। হি সেইড, তাহলে এখানে স্যার, আই এম সরি, আমি দুঃখিত। তো এখানে যেহেতু স্যার ব্যবহার করা হয়েছে তাহলে দেখো কীভাবে হবে, প্রথমে সাবজেক্ট হি বসলো, তারপরে সেইডের পরে রেসপেক্টফুলি, হ্যাঁ সম্মানের সাথে আর কি, ঠিক আছে, রেসপেক্টফুলি টোল্ড, এখানে দেখো সেইড না হয় এখানে কী হবে, সেইডের পরিবর্তে এখানে টোল্ড হবে, হি রেসপেক্টফুলি টোল্ড দি স্যার, এখানে এই স্যারটা হবে স্যার, দ্যাট, হ্যাঁ দ্যাট, এখানে এই আয়ের পরিবর্তে এই হি হবে, তারপরে এটা যেহেতু আই এম সরি এটা প্রেজেন্ট সিম্পল অতএব এটা পাস্ট সিম্পল হবে,
এখানে হবে হি ওয়াজ সরি, হি ওয়াজ সরি, হি রেসপেক্টফুলি টোল্ড দি স্যার দ্যাট হি ওয়াজ সরি। তারপর আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, she said ডিয়ার রিনা আই মিস ইউ। ঠিক আছে, তো রিনা বললো ডিয়ার রিনা আই মিস ইউ, আমি তোমাকে মিস করছি। তো এখানে দেখো ডিয়ার শব্দটা ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো যদি এরকম ডিয়ার থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? প্রথমে সাবজেক্ট বসলো শি, তারপরে এখানে টোল্ড, সেটি পরিবর্তে বসলো টোল্ড, সি টোল্ড, তারপরে এখানে হচ্ছে রিনা, এই যে রিনা বসলো, তারপর যদি ডিয়ার থাকে তাহলে আমরা বসাবো লাভিংলি, তারপরে কমার জায়গায় দ্যাট হবে, তারপরে এখানে আয়ের পরিবর্তে হবে যে এই যে শি, সাবজেক্ট আই হবে এই পার্সন অনুসারে শি, তারপরে যেহেতু এটা আই মিস ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে অর্থাৎ প্রেজেন্ট সিম্পল আছে, তাহলে এটা হবে শি মিসড, পাস্ট ফর্ম হবে শি মিসের পাস্ট ফর্ম হচ্ছে মিসড হার। আরেকটা চেঞ্জ দেখো, এখানে ইউ আছে, ইউ থাকলে এখানে চেঞ্জ হয়ে কি হবে? হার হবে, ইউ এর পরিবর্তে এখানে হার হবে, যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে শি, এই জন্য এখানে কি হবে? হার হবে। ঠিক আছে, এখানে যেহেতু রিনা, এই জন্য এটা হচ্ছে কি এখানে হার হবে। ঠিক আছে, তো দেখো তাহলে আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তারপরে দেখো রুলস 5 নাম্বার 5 ফার্স্ট নাম্বার দেখো, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যদি বোঝায়, যদি রিপোর্টেড স্পিচ এ কোনো চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এগুলি কি হচ্ছে? এগুলি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তাহলে টেন্স পরিবর্তন হয় না। যদি এই রিপোর্টেড স্পিচ, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য হয় বাক্যটি, তাহলে কি হবে না? তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ ইন টেন্স। দেখো এখানে ডাইরেক্টে দি টিচার সেড, শিক্ষক বললেন, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, তাহলে ইনডাইরেক্ট হবে দি টিচার সেড, শিক্ষক বললেন, কমার জায়গা হবে দ্যাট, তারপরে দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু দি সান রাইজেস ইন দ্য ইস্ট যে ব্যবহার আছে ঠিক সেইভাবেই কিন্তু হুবহু এখানে বসেছে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ এখানে নো চেঞ্জ ইন টেন্স, টেন্সের কোনো পরিবর্তন হয়নি, এখানে শুধু কমার জায়গায় দ্যাট বসেছে। ওকে, তো আশা করি এই 5 নম্বর নিয়মটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপর দেখো রুল 6 এখানে মোডাল ভার্বস এর পরিবর্তন লক্ষ্য করো। এখানে দেখো, তুমি যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবে, তখন যদি উইল থাকে তাহলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। এগুলি তোমরা মুখস্থ করে নিবে। আর শেল থাকলে শুড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। হ্যাঁ, মাস্ট থাকলে হ্যাড টু হবে। যেমন এক্সাম্পল দেখো, এখানে ডাইরেক্ট আছে সেইড আই উইল হেল্প ইউ, এই দেখো উইল আছে এখানে, আমি তোমাকে সাহায্য করব, তাহলে এখানে ইনডাইরেক্ট হবে হি সেইড দ্যাট, কমার জায়গা হবে দ্যাট, তারপরে আয়ের পরিবর্তে এখানে এই সাবজেক্ট হবে হি, তারপরে উড, এই যে উইল থাকলে হবে উড, তারপরে হেল্প মি, এখানে ইউ এর পরিবর্তে হবে মি। তো আশা করি এটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ যে কীভাবে মোডাল ভার্বগুলি চেঞ্জ হয়ে বসে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো রুল 7 টাইম অ্যান্ড প্লেস এর পরিবর্তন রিমাইন্ডার। দেখো এখানে ডাইরেক্ট স্পিচে নাও থাকলে সেটা হবে ইনডাইরেক্ট স্পিচে দেন, তারপর টুডে থাকলে হবে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে হবে দি প্রিভিয়াস ডে, টুমরো থাকলে হবে দি নেক্সট ডে, দিস থাকলে হবে দ্যাট, হিয়ার থাকলে হবে দেয়ার। আর সবশেষে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ন্যারেশন পরিবর্তনের সময় যে বিষয়গুলি তুমি ভালোভাবে লক্ষ্য রাখবে সেই বিষয়গুলি হচ্ছে টেন্স বদলাও কিনা, অর্থাৎ টেন্স পরিবর্তন হবে কিনা সেটা তুমি আগে দেখো, টেন্স পরিবর্তন হবে কিনা, সেই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, টেন্সের রিপোর্টিং ভার্বটা কীভাবে আছে, সেই স্ট্রাকচার, সেই সেন্টেন্স দেখে তুমি আগে আইডিয়া নেবে যে টেন্সের কোনো পরিবর্তন হবে কি না। তারপরে নেক্সট টিপ হচ্ছে যে পার্সন, আই ইউ হি, এই পার্সনগুলি তোমার
দেখো এই পার্সনগুলি তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর সময় ও স্থান পরিবর্তন মনে রাখা। তো সময় এবং স্থানটাও তোমরা কী করবে, মনে রাখবে। তারপর বাক্যের ধরন, স্টেটমেন্ট, সেটা কি কোনো বর্ণনামূলক, নাকি কোশ্চেন, নাকি প্রশ্ন, নাকি ইম্পারেটিভ বোঝাচ্ছে, নাকি এক্সক্লেমেটরি বোঝাচ্ছে, অর্থাৎ সেই সেন্টেন্সটি কোনটা বোঝাচ্ছে, স্টেটমেন্ট নাকি কোশ্চেন নাকি ইম্পারেটিভ নাকি এক্সক্লেমেটরি, আশ্চর্য কিছু নাকি ইম্পারেটিভ আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে, নাকি প্রশ্ন করা বোঝাচ্ছে, নাকি স্টেটমেন্ট কোনো বিবৃতি বোঝাচ্ছে, সেই বিষয়টি তুমি লক্ষ্য রাখবে, আগে বুঝবে, ধারণা নেবে। তারপরে রিপিটিং ভার্ব নির্বাচন করবে, ঠিক আছে। তারপরে রিপিটিং ভার্ব নির্বাচন করবে। আশা করি টিপসগুলি তুমি বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি এখানে শেষ করছি। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এই চ্যানেল নতুন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো প্রতিনিয়ত আমাদের নতুন নতুন কন্টেন্টগুলি, নতুন নতুন ভিডিওগুলি, ক্লাসগুলি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।